সম্মানিত মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রবিউস সানি মাসের তৃতীয় জুমা। আজকেও আমরা ইনশাআল্লাহু তাআলা বর্ণনা করব বিধর্মীদের উপাসনালয়ে উপস্থিত হওয়া, সাহায্য করা এবং শুভেচ্ছা দেওয়া শরীয়তের বিধান কি, এই সম্পর্কে বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা গত জুমাতে যে বিধর্মীদের উপাসনালয়ে উপস্থিত হওয়া ব্যাপারে কোরআন কারীমের বাণী এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী আমরা পেশ করেছি। আজকেও আমরা এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের এবং বিভিন্ন ফুকাহায়ে কেরামদের কি অভিমত তা আমরা ব্যক্ত করব ইনশাআল্লাহু তাআলা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইস্তানিবু আদা আল্লাহিল ইয়াহুদা ওয়ান নাসারা ফি ঈদিহিম ইয়াওমা জামইহিম ফাইন্না সাকাতা ইয়ানজিলু আলাইহিম ফাআখশা আন ইউসিবাকুম। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমরা আল্লাহর দুশমন ইহুদি এবং নাসারাদের যে উৎসব, আমরা যেমন উৎসব আছে ঈদুল আজহা, ঈদুল ফেতের, ঈদে মিলাদুন নবী, শবে বরাত, শবে কদর, এগুলা মুসলমানদের ধর্মীয় উৎসব, এগুলাকে ঈদ বলা হয়। কিন্তু এই বিধর্মীদের ধর্মীয় উৎসবকেও ঈদ, এটা কিন্তু ঈদ হিসাবে ব্যবহার না করে এটাকে ব্যবহার করতে উৎসব। কারণ ঈদ শব্দটা এটা মুসলমানদের ধর্মীয় একটা পরিভাষা, ধর্মীয় একটা কি পরিভাষা। এই জন্য আমরা অর্থ এইভাবে করতে হবে যে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর দুশমন ইহুদি এবং নাসারা তাহাদের ধর্মীয় উৎসব থেকে তোমরা বিরত থাকো। ইয়াউমা জামইহিম, যেদিন তাহারা তাহাদের ধর্মীয় উৎসব পালনের জন্য একত্রিত হন। কেন? যে কারণও তিনি মনে করছেন যে ফাইন্না সাকাতা ইয়ানজিলু আলাইহিম, যে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি তাহাদের উপরে পতিত হয়। কারণ বিধর্মীরা যে সমস্ত তাহাদের ধর্মীয় উৎসব পালন করে, এটা কি সোয়াবের কাজ করে না গুনার কাজ করে? মুসলমানদের দৃষ্টিতে, কার দৃষ্টিতে? আরও একটা কথা বলতেছি, আমরা যে সমস্ত কথাগুলো বলি এটি আমরা মুসলমানদের জন্য বলি। যাহারা বিধর্মী আছে তাহাদের ধর্মীয় অনুষ্ঠানকে তাহারা অনেক হাইলাইট করুক, অনেক ফজিলত বরকতের বলুক, এতে কোনো আমাদের আসে যায় না। একটা কথা মনে রাখবেন, কোরআনে কারিমে আছে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তাহাদের মধ্যে যেইটা আছে এইটা নিয়ে তার আনন্দ। তো বিধর্মীরা তাহাদের ধর্মীয় উৎসব এইটার মধ্যে তারার আনন্দ আছে, তারা নিজেরা নিজেদেরকে এখানে উপস্থিত হওয়াটাকে তারা সফলতা মনে করে, তাহাদের দুনিয়া এবং আখেরাতে কল্যাণের মনে করে। কিন্তু আমরা যারা মুসলমান এটা কি কল্যাণ মনে করব? এটা আমাদের কল্যাণ না মনে করা, এইটাকে বাতিল মনে করা, এইটার মধ্যে উপস্থিত হওয়াটা গুনার কাজ মনে করা, এটা আমাদের ঈমানের চাহিদা। কিসের চাহিদা? এমন যদি কাহারও মন না থাকে মুসলমান হইও, তাহলে ওই ব্যক্তির ঈমানের মধ্যে সন্দেহ আছে। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর দুশমন ইহুদি এবং নাসারা তাহাদের ধর্মীয় উৎসবের দিন যেদিন তাহারা একত্রিত হয় ওইটার থেকে তোমরা
বেঁচে থাকো, দূরে থাকো, এটার কাছেও যাইও না। এটার কারণ কি? যে ফাইন্না সাকাতা ইয়ানজিলু আলাইহিম, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের গজব, আল্লাহর অসন্তুষ্টি তাহাদের উপরে পতিত হয়। ফাআকশা আন ইউসিবাকুম, যে আশঙ্কা করা যায় এই যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি, লানত, অভিশাপ অবতীর্ণ হয়, এইটাও তোমাদেরকে পাইতে পারে। কি পাইতো না? হ্যাঁ, এই হাদিসটা সুনানে কোবরা লিল বাইহাকি 1732 নম্বর হাদিস হিসাবে রয়েছে। কালা আব্দুল্লাহ ইবনে আমরিন মামবানা বে বেলাদিল আজমে ওয়াসনা নাইরুজাহুম ওয়া মেহরাজানাহুম ওয়া তাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুতা ওয়া হুয়া কাযালিকা হুশিরা মাহুম ইয়াউমাল কিয়ামা। আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেন, যে ব্যক্তি অনারবের মধ্যে নাইরুজ এবং মাহরাজান, ইরানিদের নববর্ষ এবং তাহাদের অনুষ্ঠান, এগুলার যে ব্যক্তি কি করে বানায়, এগুলো তো যারা বিধর্মী আছে তাহারা বানাইব, কিন্তু কোনো মুসলমান যদি এমনটা বানায়, ওয়া তাশাব্বাহা বিহিম, এবং তাহাদের সাদৃশ্য ধারণ করে, তাহারা এই নাইরুজ মেহরাজান যে অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের সাদৃশ্য কোনো মুসলমান যদি এমনটা করে, যেমন তাহাদের এই ধর্মীয় দিনগুলোর মধ্যে তাহারা বিভিন্ন তাহাদের নির্দিষ্ট পোশাক পরিধান করে, কি করে নির্দিষ্ট পোশাক পরিধান করে, কোনো মুসলমান যদি ওই পোশাকটা পরিধান করে, হাত্তা ইয়ামুতা, এইটা করে সে মৃত্যুবরণ করে, সে তওবা করে নাই, অহুয়া কাযালিকা হুশিরা মাহুম ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তিও হাসরের ময়দানে তাহাদের সাথে সে উঠব। কারণ সে কি, এটা তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই ব্যক্তি মুসলমানের অন্তর্ভুক্ত আর থাকবে না, কারণ সে বিধর্মীদের যেই অনুষ্ঠান, বিধর্মীদের যে অনুষ্ঠানের মধ্যে যে সাদৃশ্যটা, এইটা সে গ্রহণ করেছে। তাহলে এটা তার এমন যখন গ্রহণ করছে, অবশ্যই সে আন্তরিকভাবে এটাকে ভালো জানছে। এই জন্য কুফুরিকে আন্তরিকভাবে বালা জানা, গ্রহণ করা, এইটাও কুফুরি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের একটা বাণী, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মারু বিল্লাগবি মারু কিরামা। এই আয়াতে কারিমারও তাফসির অধিকাংশ মুফাসসিরিন কেরামরা এইটাকে যে বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে যোগদান করা, এটার মধ্যে সাহায্য সহযোগিতা করা, এটার মধ্যে মিলিত হওয়া, এই হিসাবে তারা ব্যাখ্যা করেছেন। যে শাব্দিক অর্থ হলো যে আল্লাহর প্রিয় বন্দা তাহারা যাহারা জুরের মধ্যে উপস্থিত হয় না, ওয়াইজা মারু বিল লাগবে, যখন তারা অনর্থক খারাপ একটা মজলিসের কাছ দিয়ে যখন তারা চলে, মারলু কেরামা, তারা সম্মানে বা কৌশলে তারা চলে। এমন একটা পরিস্থিতি হয় যে এমন জায়গার মধ্যে বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠান চলতেছে, এইটার পাশ দিয়ে আপনি যাইতে হবে, আর রাস্তার পাশ দিয়ে এটার তাহলে সেখানে যাইবার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাহারা কৌশলভাবে যাইবে। এরম না যখন যাইতেছি, যখন এই জায়গা দিয়া একটু দেখে লই না, আরে নাচ গান দিয়ে একটু কি করি, দেখে লই, কিছু একটু সময় অপেক্ষা করি না, বরং সেই জায়গাটা দিয়ে কৌশল বলতে এমনভাবে যাইবে যে দ্রুত এই জায়গাটাকে যাইব। এবং দেখা গেছে সাহাবায়ে কেরাম অশ্লীল গান বাজনা যখন হইছে, তাহারা কানের মধ্যে আঙ্গুল পর্যন্ত দিছে,
যে আওয়াজটা যেন আমি না শুনি। এই অর্থাৎ যাইবে এই জায়গাটা অতিক্রম করবে, অতিক্রমের সময় তার অন্তরের মধ্যে এই এই ইয়ে করবে না, এই অনুষ্ঠানের প্রতি মায়া মোহাব্বত, এটার মধ্যে ভালোবাসা, এইটা সে অন্তরের মধ্যে জাগ্রত করবে না, বরং অন্তরের মধ্যে এটা কী করবে, এটার প্রতি বিদ্বেষ, এটাকে খারাপ ঘৃণা, এইটা অন্তরে জাগ্রত হয়ে সে এই পাশ দিয়ে অতিক্রম করবে। এই আয়াতে কারিমার তাফসীর করতে যাইয়া কালা আবুল আলিয়া ওয়া তাউস ওয়া মুহাম্মদ সিরিন ওয়া দেহাক ওয়া রবি ইবনে আনাস ওয়া গাইরুহুম হিয়া আয়াদুল মুশরিকিন, যে ওই আল্লাহ তাআলা যে বলছেন ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা জুরা, তাহারা জুরে উপস্থিত হয় না। এই জুরে উপস্থিত হয় না অর্থ কি, তাহারা মুশরিকদের যে উৎসব সমূহ এগুলার মধ্যে মুসলমানরা আর উপস্থিত হয় না। হ্যাঁ, এটা এই তাফসীরটা ইবনে কাসিরের 6ষ্ঠ খণ্ডের 130 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। ওয়াকালা ফখরুদ্দিন রাজি ওয়াইয়াতামিলু হুজুরা কুল্লে মাউজাইনি ইয়াজরি ফিহি মা লা ইয়ামবাগি। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন যে এই যে আল্লাহ তাআলা বলছেন যে জুরের মধ্যে উপস্থিত হয় না, এই আয়াতে কারিমাটার প্রয়োগটা এইটা প্রত্যেক এই অশ্লীল, যেগুলো অপ্রয়োজনীয় খারাপ সকল মজলিসের জন্য জাগার জন্য এটা কি সম্ভাবনা রয়েছে। ওয়াইয়াদুখুলু ফিহি আয়াদুল মুশরিকিন, এটার মধ্যে এই মুশরিকদের যেই উৎসব সমূহ এগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত। ওয়া মাজামিউল ফাসাকে, যে ফাসেক খারাপি, হ্যাঁ, এই যেই সম্মেলন বা সমাবেশ এইটাও এর মধ্যে গণ্য। লিয়ান্না মান খালাফা আহলা শাররে, কেননা যে ব্যক্তি খারাপ ব্যক্তিদের সাথে মিলিত হয়, ও নাজারা ইলা আফালিহিম, এবং তাহাদের কর্মের গুলাকে দেখে, হ্যাঁ, ও হাজারা মাজামিয়াহুম, এবং তাহাদের সমাবেশে উপস্থিত হয়, ফাকাদ শারাকা হুম, তাহলে সেও কি করলো, এটার মধ্যে শরীক হইল। হ্যাঁ হ্যাঁ, ফি তিলকাল মাসিয়াতে, ওই অপরাধরার মধ্যে। কেন? লিয়ান্নাল হুজুরা ওয়া নাজরা দলিলুর রেজাই বিহি, কেননা উপস্থিত হওয়া, আরে মুশরিকদের এই ধর্মীয় উৎসবে উপস্থিত হওয়া, এইটারে দেখা, এটা হলো দলিলুর রেজা বিহি, যে সে এই অনুষ্ঠানটাকে, শিরকি কাজটাকে সে কি করলো, সমর্থন দিল, এইটার প্রতি সে রাজি হইল, এটার প্রতি কী হইল। আর আকায়েদের কিতাবে আছে আর রেজা বিল কুফরে কুফরুন, কুফুরির প্রতি সন্তুষ্টি থাকাও কুফুরি, কুফুরির প্রতি সন্তুষ্টি থাকাও কি কুফুরি। এই জন্য কুফুরির প্রতি কী থাকবো, আমাদের ঘৃণা থাকবো। এইটা তাফসিরে কবিরের 24তম খণ্ডের 485 নম্বর পৃষ্ঠার মধ্যে এই তাফসিরটা রয়েছে। কালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লা তাআল্লামু রাতানাতাল আজিম, ওমর ইবনে খাত্তাব বলেন যে তোমরা অনারবীদের দুর্বুদ্ধ যে ভাষা এইটাকে শিক্ষা দিও না। ওয়ালা তাদখুলু আলাইহিম ফি কানাইসিহিম, যে বিধর্মীদের যে গির্জা মন্দির এগুলোর মধ্যে তোমরা প্রবেশ করিও না। ইয়াউমা ঈদিহিম, তাহাদের উৎসবের দিনে। যাহারা এই বিধর্মী রয়েছে তাহাদের কি উপাসনালয় আছে না, মন্দির আছে, গির্জা আছে, এই উপাসনায় লয়গুলাতে তাহাদের যে ধর্মীয় উৎসবের দিন তোমরা উপস্থিত হবে না, এখানে তোমরা প্রবেশ করবে না। কারণ কি? ফাইন্না সাকাতা তানজিলু আলাইহিম,
কেননা আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির রাগ তাহাদের উপরে পতিত হয়। নাউজুবিল্লাহ মিন জালিক। তাইলে এটা কি মুসলমানদের দৃষ্টিতে এটা রহমত বরকতের জায়গা? এটা কিসের জায়গা? গজবের জায়গা। এই জন্য মুসলমানদের ইমানি দায়িত্ব হলো গজবের জায়গা থেকে, গজবের অনুষ্ঠান থেকে কি থাকা? বিরত থাকা। এই হাদিসটা মুসান্নেফ লে আব্দুর রাজ্জাকের প্রথম খণ্ডের 411 নম্বর পৃষ্ঠা, এই 1609 নম্বর হাদিস হিসাবে বর্ণিত রয়েছে। এখন আমরা সংক্ষেপে বর্ণনা করব যে বিধর্মীদের উৎসবে যাওয়া, সাহায্য সহযোগিতা করা, তাদের অনুষ্ঠানকে শুভেচ্ছা দেওয়া ব্যাপারে বিজ্ঞ ওলামায়ে কেরামরা কি অভিমত পেশ করেছেন। এতক্ষণ তো আমরা গত জুমা এবং আজকেও এতক্ষণ পর্যন্ত আমরা কোরআনে কারীম এবং হাদিস শরীফে বিধর্মীদের উৎসবে যোগদান করা, এর সাহায্য সহযোগিতা করা এবং তাহাদের উৎসবকে শুভেচ্ছা জানানো, এইটার ব্যাপারে বলেছি। এখন ওলামায়ে কেরামরা এই ব্যাপারে কি মত দিয়েছেন এইটা আমরা বর্ণনা করব। কাল আল আল্লামাতু ইবনু নুজাইম ইয়াকফুরু বেখুরুজি ইলা নাইরুজিল মাজুসে ওয়াল মুওয়াফাকাতে মাহুম ফিমা ইয়াফালুনা ফি জালিকাল ইয়াউম। আল্লামা ইবনে নুজাইব রহমতুল্লাহ বলেন, কাফের হয়ে যাবে বিধর্মী যারা মাজুস রয়েছে, অগ্নি পূজক, তাহাদের নববর্ষের এবং যে অনুষ্ঠান আছে অনুষ্ঠানে বের হওয়ার দ্বারা। কোনো একটা মুসলমান যদি অগ্নি পূজকদের যে নববর্ষের অনুষ্ঠান নাইরুজ এইটার মধ্যে বের হয় এবং ওয়াল মুওয়াফাকাতি মাহুম ফিমা ইয়াফালুনা ফি জালিকাল ইয়াউম, ওই তাহাদের অনুষ্ঠানের দিন তাহারা যাহা করে এগুলোর মধ্যে তাহাদের অনুরূপ কাজ করে, তাহলে ওই ব্যক্তি এর দ্বারাতে ইয়াকফুরু, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ও বেশারাইহি ইয়মান নাইরুজে শাইয়ান লাম ইয়াকুন ইয়াশতারিহি কাবলা জালিক। এবং যারা অগ্নিপূজকদের এই নাইরুজ নববর্ষের যে তাদের ধর্মীয় অনুষ্ঠান, এদিনে কিন্তু তারা অনেক কিছু কিনে ওই মেলার মধ্যে বা ওই অনুষ্ঠানের মধ্যে। কোনো মুসলমান যদি এই তারিখের মধ্যে কোনো কিছু কিনে, এই জিনিসটা লাম ইয়াকুন ইয়াশতে কাবলা জালিকা, এই জিনিসটা সে এর আগে কিন্তু কিনে না। কোন দিন কিনে? ওই তাহাদের অগ্নি পূজকদের যেই নাইরুজ, যেই নববর্ষের যে ধর্মীয় অনুষ্ঠান দিন কিনে, তাজিমানলে নাইরুজে, ওই তাদের নববর্ষের সম্মানার্থে যারা বিধর্মী আছে তারা একটা এমন মনে করেন বস্তু কিনে, কারণ এদিন এই বস্তুটারে কিনলে তারা নেক মনে করে, তারা কি বরকতের মনে করে। এখন কোনো মুসলমানও যদি এই জিনিসটা ওই দিন কিনে, কিন্তু এই জিনিসটা সে আগে আর কিনে নাই, উদ্দেশ্য কি? তাজিমান, সম্মানার্থে, লালিল আকলে, খাওয়ার জন্য না, ওয়াশরবে, ফান করার জন্য না, তাইলে এর দ্বারাতেও ব্যক্তি কাফের হয়ে যাবে। কারণ এটা কিসের জন্য করে? কারণ ওই মাজুস যারা অগ্নি পূজা ও আগুনকে পূজা করে, সে মুসলমান নাকি? সে কি? সে মুশরিক। তাহলে একজন মুসলমান যদি মুশরিকদের কাজের সাথে মিল করে একটা কাজ করলো, তাহলে অবশ্যই সেতে অন্তরের থেকে এটাকে ভালোবাসা করছে। তাহলে কুফুরিকে যদি কোনো একজন ব্যক্তি আন্তরিকভাবে ভালোবাসে, এর দ্বারাতে তার ঈমান চলে যায়। ওবে এহদাই জালিকাল ইয়াউম লিল মুশরিকিন, এবং
মুশরিকদেরকে ওই দিন কোনো কিছু উপঢৌকন দেওয়ার দ্বারা, এই কাফের হয়ে যাবো কি দিয়া? উপঢৌকন বুঝেননি? যে মুশরিক ব্যক্তি তাদের ধর্মীয় অনুষ্ঠান চলতেছে, তাহলে তাদের ধর্মীয় অনুষ্ঠানে, যেমন আমাদের ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা, ঈদুল ফিতরের সময় আমরা আত্মীয় স্বজনকে বা আমাদের মুসলমান ভাই গরিব মিসকিন তাদেরকে আমরা কাপড় বিভিন্ন জিনিস কি দেই, উপহার দেই না? এখন এই বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে মুশরিকদেরকে যদি কোনো কিছু হাদিয়া দেয়, উপঢৌকন দেয়, হ্যাঁ, এর দ্বারা তো সে কাফের হয়ে যাবে। ওয়ালাও বাইদাতান, যদিও একটা ডিম হয়। এই উপঢৌকন কি দিছে? আপনারা কি আজকে কি কথা কি কম বুঝেন না নাকি? তা আর কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে যদিও এটা কি হোক, ডিম দিয়া সে কি করছে, এটাকে উপঢৌকন দিয়েছে। তাজিমান লে যালিকাল ইয়াউম, ওই দিনটাকে সম্মানার্থে। এর দ্বারাতেও ব্যক্তি কি হয়ে যাব? কাফের হয়ে যাবে। এই বর্ণনাটা বাহরুর রায়েক শরহে কানজুদ দাকায়েকের ৫ম খণ্ডের ১৩৩ নম্বর পৃষ্ঠার মধ্যে এটা আছে। এটা আমি গোলাম মোস্তফার বানানো না। কেউ যদি কই এই কথা কইলেন কি রে মসজিদ, কেস দেওয়ানোর কোনো সুযোগ আছে নাকি? কারণ এটা আমি এই আজকে থেকে এটা কানজুদ দাকায়েক কিতাব, বাহরুর একজন ৮ খণ্ড বিরাট কিতাব, এবং হিন্দিয়া অর্থাৎ ফতুয়ে আলমগিরি এটা ২য় খণ্ডের ২৭৬ পৃষ্ঠার মধ্যে এই বর্ণনাটা রয়েছে। মোট কথা এখানে সার কথা কি? সার কথা হলো যে বিধর্মীদের অনুষ্ঠানের মধ্যে যোগদান করা এবং ওই দিনে বিধর্মীদের রঙে রঙিন হওয়া, হ্যাঁ, অথবা বিধর্মীদের অনুষ্ঠানের সম্মানার্থে হ্যাঁ কি করা, কোনো জিনিস ক্রয় করা, অথবা এই বিধর্মীদের অনুষ্ঠানের দিনটাকে তাজিম করে সম্মান করে কোনো মুশরিকরে কোনো কিছু যদি দান করে, উপঢৌকন যদি দেয়, তাহলে এর দ্বারাতে কী হইব? সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। এখন একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে কি ও মুসলমানরে কি দান করা জায়েজ নাই? অবশ্যই জায়েজ আছে। সদকা জাকাত মান্নত কয়টা? 3টা। একটা হলো জাকাত, আরেকটা হলো সদকাতুল ফিতর, আরেকটা হলো কি মান্নত। এই 3 দান ব্যতীত মুশরিকদেরকেও কাফেরদেরকেও তাহার এই খাওয়া দাওয়ার জন্য, তাহার জীবিকা নির্বাহের জন্য, অথবা তার পোশাকের জন্য, চিকিৎসার জন্য দান করা জায়েজ আছে, এবং এই দানের দ্বারাতে সওয়াব হইব। কারণ এটা কি মানবিক, মানবিক দান। কিন্তু এই যেটা দান, যে অনুষ্ঠানে যোগ করা, এটা কি মানবিক নাকি ইমান হারা? এই ইমান হারা। সাইন ভুল বুঝছেন না। ক্বাল আল আল্লামাতু ইবনুল হাজাম ইন্না তাহিয়াতাল কুফারে বেশাইরিহিম কুফরুন সহিহুন। আল্লামা ইবনে হাজাম বলতেছেন যে কাফেরদেরকে শুভেচ্ছা দেওয়া তাহাদের ধর্মীয় রীতিনীতির কারণে কুফরুন সরিহুন, প্রকাশ্য কুফরি। একটা যেমন আমরা ঈদুল আজহা, ঈদুল ফিতর উপলক্ষে আমরা মুসলমানদেরকে শুভেচ্ছা দিই না? কি জন্য দেই? যেমন রমজানের একটা মাস সিয়াম সাধনা করে আপনি ঈদুল ফিতর পালন করতেছে, ঈদুল ফিতর উদযাপন করতেছেন, এইটার মধ্যে আপনি সওয়াব পাইবেন। আল্লাহ তাআলা আপনাকে হায়াতে তৈবা দান করুক, এমন অনুষ্ঠানের মধ্যে আপনাকে সফলতা দান করুক। আরও বাচ্চা থাকলেও আরও আরও অনুষ্ঠান আপনার জীবনে আসুক। আরও আপনি কী করেন? রোজা রাখেন, রোজা রাখে আবার ঈদ পালন করেন। এটারে কী করলাম? আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাইলাম, শুভকামনা করলাম। এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? এটা সওয়াবের কাজ না? কিন্তু কাফেরদের যেই অনুষ্ঠান, মুশরিকদের যে অনুষ্ঠান,
এটা মুসলমানদের দৃষ্টিতে এটা কি ভালো কাজ না গুনার কাজ? গুনার কাজ। তাহলে এই গুনার কাজে যদি আমি বাহাবা দেই, এটারে ধন্যবাদ জানাই, তাইলে বুঝে গেল কি, হ্যাঁ কাফের মুশরিক আপনারা যে কুফরি করতেছেন এটা ঠিকই করতেছেন, ভবিষ্যতে আরো বেশি করে করেন, দরকার হলে আমারও এটার মধ্যে কি করেন, সম্পৃক্ত করিয়েন। কথা বুঝিনি? এইটারই এই বর্ণনাটা মোহাল্লা কিতাবের ৬ষ্ঠ খণ্ডের ৩৫৬ পৃষ্ঠার মধ্যে রয়েছে। ক্বালাল ইমামু যাহাবী ফাইজা কানাল মুসলিমুনা কাদ ইত্তাফাকু আলা তাহরিমিত তাশবিহ বিল কুফার ফাকাইফা বিমান ইউহান্নিউহুম ওয়া ইউশারিকুহুম। ইমাম আল্লামা যাহাবী, এই যাহারা হাদিস এলমে হাদিস সম্পর্কে জানে তারা জানে ইমাম যাহাবী কত বড় আলেম। তিনি বলেছেন যে মুসলমানদের ঐক্য মত যে কাফেরদের সাদৃশ্য হওয়া হারাম। এই হাদিস শরীফে কিন্তু খুব করা হয়েছে যে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে মুসলমান হয়েও অন্য বিধর্মীর যদি সাদৃশ্য গ্রহণ করে সেও তাদের মধ্যে গণ্য। এবং আমাদের কোনো আবাদত কাফের মুশরিক বিধর্মীদের সাথে যেন মিল না হয়, এই জন্য রাসূল সাল্লাম আমাদের আবাদতগুলো এর উম্মলে করছেন। যেমন আশুরার রোজা, জি এই মুহররম মাসের 10 তারিখ না, এইটাও তো আশুরা, কিন্তু এই আশুরার রোজাটা এইটা আহলে কিতাবরা পালন করে। তাহলে আমরাও যদি এই আশুরার শুধু রোজা পালন করি তাহলে এই দিক দিয়ে কী হয়েছে গায়, আরে মিল হয়ে যায়নি। এই জন্য হাদিস শরীফে আছে আশুরার রোজা একটা রাখা মাকরুহ, অপছন্দনীয়। রাসূল সাল্লাম বলছেন হাদিস শরীফে রয়েছে যে 9 তারিখও 10 তারিখও। তাইলে আমরা আশুরার রোজা এটা কি বালা কাজ না খারাপ কাজ? কিন্তু এই বালা কাজটাও যখন বাহ্যিকে আরে বিধর্মীদের সাথে মিল্লা যায়, এই জন্য এগুলো কি এই বালা কাজও কি আমাদের আমরা করাটা কি অপছন্দনীয়। যেমন এই শরীয়তে 3 সময় নামাজ পড়া হারাম। কেউ নামাজ পড়া এটা কি হারাম কাজ? এটা কি বালা কাজ না? এই সূর্য উঠার সময়, দ্বিপ্রহরের সময়, সূর্য অস্তের সময়। কারণ কি? কারণ হলো এই 3 সময় বিধর্মীরা যারা সূর্যের পূজা করে তারা ওই সময় বিশেষ ইবাদত করে, বিশেষ উপাসনা করে। এই জন্য মুসলমানদের নামাজ উত্তম একটা ইবাদত যেন এই 3 সময় কইরা ওই যারা সূর্যের পূজা করে তাহাদের সাথে যেন মিলে না যায়, এই জন্য এদের কী বলা হয়েছে, হারাম করা হয়েছে। কথা বুঝেছেন? এই এরপরে এই ইমাম যাহাবী রহমতুল্লাহ বলেন যে কাফেরদের সাদৃশ্য হওয়াটা সকল মুসলমানরা ঐক্যমত হওয়াটা কি হারামের ব্যাপারে? তাইলে ফাকাইফা, তাইলে কেমন হবে বেমান ইউহান্নিউহুম, যাহারা এই কাফেরদের ধর্মীয় অনুষ্ঠানকে শুভেচ্ছা জানায়। কি জানায়? কেউ সাদৃশ্য হওয়া এইটা কি অপরাধ বেশি নাকি শুভেচ্ছা দেওয়া বেশি? এই ওয়ায়ুশারিকুহুম, এবং যাহারা এই কাফেরদের অনুষ্ঠানের মধ্যে শরিক হয়, এটা কতই না বড় হারাম হইল। হারামের দিক দিয়ে এটা কি, এটার এই অপরাধরা আরও ভয়াবহ। এটা এই বর্ণনাটা তাশাব্বুহুল খাসিস বে আহলিল খামিস কিতাবের
29 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ক্বালা ইবনুল কাইয়ুম ওয়া মাতাহনিয়াতু বেশাইরিল কুফরিল মুক্তাসাতে বিহি ফাহারামুন বিল ইত্তেফাক। ইবনুল কাইয়ুম তিনি বলেছেন, আম্মা তাহানিয়াতু বেশাইরিল কুফরি মুক্তাসাতে বিহি, কাফেরদের ধর্মীয় বিশেষ অনুষ্ঠান যেটা তাহাদের সাথে খাস, এই সমস্ত অনুষ্ঠানকে শুভেচ্ছা জানানোটা ফাহারামুন বিল ইত্তেফাক, মুসলমানদের সর্বসম্মতিক্রমে হারাম। এটা কার কথা? ইবনুল কাইয়ুমের বক্তব্য। তিনি এই বক্তব্যটা আহকামু আহলি জিম্মা কিতাবের প্রথম খণ্ডের 141তম পৃষ্ঠার মধ্যে তিনি এটা লিখেছেন। আবার তিনি আরও লিখেছেন, ওহু মেসলু আইয়ুহনিয়াহুম বে আয়াদিহিম ও সৌমিহিম, যে উদাহরণ যে তাহাদের ধর্মীয় উৎসব এবং তাহাদের উপবাস, এই আমরা যেরকম রোজা রাখি, বিধর্মীরও রোজা রাখে। আমরা একজন মুসলমান যদি রোজা রাখে তার শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানি না, আরে ভালো কাম করছো, আল্লাহ তোমারে আরও এরকম ভালো কাজ করার জন্য তৌফিক দাও। এখন বিধর্মীদের যে ধর্মীয় উৎসব এবং তাহাদের যে উপবাস, তারও এটারে রোজা কোন যাইত না, এটা কি বলা যেত না, কারণ রোজা শব্দটা এটাও মুসলমানদের ধর্মীয় একটা পরিভাষা, এই জন্য এটাকে বলা হইতে হবে কি উপবাস। উপবাস তো কি না খাইয়া থাকা, আরে না খাইয়া থাকা, এই জন্য আমরা এটা কি না খাইয়া থাকা না, আমাদের হলো সোবেহে সাদেক থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত পানাহার এবং নারী ভোগ করা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিরত থাকা। কিসের জন্য? হ্যাঁ, ফাইয়াকুলু, অতঃপর কোনো মুসলমান বলবে ঈদ মুবারক আলাইকা, কি বলল যে হে বিধর্মী তোমার উপরে হ্যাঁ ধর্মীয় মুবারক বরকতের, নাউজুবিল্লাহ মিন জালিক। আও তাহান্নাউ বিহাজাল ঈদে ওয়া না বিহি, অথবা ওই এই যে উৎসব বা ধর্মীয় যে উৎসব রয়েছে এইটাকে কি করা, শুভেচ্ছা দেওয়া। অর্থাৎ কোনো একটা হইল বিধর্মী ধর্মীয় যে অনুষ্ঠানটা করছে, অনুষ্ঠানটা করার কারণে তাকে মোবারকবাদ জানা, আরেকটা হইল ওই অনুষ্ঠানকে মোবারকবাদ জানানো। কথা বুঝেন না মনে হয়, ব্যাপারটা কটা? দুইটা। তো দোনোটাই কি নিষেধ। একটা হলো ধর্মীয় অনুষ্ঠানকেও কি জানানো যাইতো না, মোবারকবাদ শুভেচ্ছা হ্যাঁ এখানে জানানো যাবে না, এবং এই ধর্মীয় অনুষ্ঠান যাহারা করে তাহাদেরকেও মোবারক বা করা যাবে না, শুভেচ্ছা জানানো যাবে না, এটা হারাম। ফাহাজা ইন সালিমা কাইলু মিনাল কুফরে ফাহুয়া মিনাল মুহাররামাত। তিনি বলতেছেন, অতঃপর এইটা যে ব্যক্তি বলল, এইটা যদি কুফুরির প্রতি সে এটাকে আন্তরিকভাবে গ্রহণ করে, কথা না বুঝেন নাই, যে বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানটারে কি করলো, এটারে আন্তরিকভাবে কি করলো, এটাকে মেনে নিল, হ্যাঁ এটা যেটা করছো ঠিকই আছে, আমাদের রোজা তোমাদের পূজা, এটার মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই, নাউজুবিল্লাহ মিন জালিক। এটারে যদি কি করে সালিমা, এটার কি করে নিল, মেনে নিল, এরম যদি করে, তাইলে ফাহুয়া মিনাল মুহাররামাত, এইটা হারামের মধ্যে কি গণ্য। ওহুয়া বে মঞ্জেলাতে আইয়ুহান্নিয়াহু, এটা হইল ওই পর্যায়ে যে সে শুভেচ্ছা জানালো বে সুজুদিহি লিসলিবে, যে ক্রুশ, ওই যে যাহারা রয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের
কে ইয়া করছে, শুলিতে ছড়াইছে, কি করছে, ওই ফাঁসি দিছে, নাউজুবিল্লাহ মিন জালিক। বরং আমাদের ইয়া কি আকীদা কি, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কে চতুর্থ আসমানের মধ্যে রেখেছেন। তাহলে বেসুজুদি লিসলিবে, যে ক্রুশের মধ্যে সেজদা দেওয়ার দ্বারা বাল জালিকা আযামু আসমান ইনদাল্লাহি, বরং এই এই ইয়া শুভেচ্ছা জানানোটা এইটা ওইটার থেকে আরও কি জঘন্যতম। ও আসাদ্দু মাক্তান মিনা তাহানিয়াতে, তাহানিয়াত থেকে শুভেচ্ছা জানার থেকে এটা আরও বড় কি অপরাধ। বেসরবিল খামারে, মদ পান করার থেকে, মদ পান করানো কি হারাম। কথা শোনেন, ইমান যে কেমনে চলে যায়, ইমান কিন্তু কচু পাতার ফানির মতন। কচু পাতার ফানি দেখছেন আপনারা, এটা সামান্য কদ্দুর লাড়া বললে চলে যায়। ইমান এতই যে সূক্ষ্ম বিষয়, চুল পরিমাণ এদিক হইলে মোমেন, এদিক হইলে কাফের। এই আকায়েদের কিতাবে আছে, কোনো একজন ব্যক্তি মদ পান করতেছে, নাউজুবিল্লাহ মিন জালিক, মদ পানকারী মদ পান করতেছে, মদরারে হারাম জান না, সে কিন্তু কাফের হইতো না, সে গুনাহগার। কারণ এটা কবিরা গুনাহ। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কবিরা গুনাহকারী কাফের না, সে কি মোমেনে ফাসেক। কিন্তু আরেক ব্যক্তি মদ যে পান করতেছে, এটারে সে বাহাবা দিছে। আরে কি দিছে? বাহাবা বুঝেননি, উৎসাহ দিছে, হাততালি দিছে। এর দ্বারাতে হাততালি দেওই না ব্যক্তি কাফের হয়ে যাবে। কিন্তু ফানকারী কি হইতো না, কি রে কোনছে? কারণ ফানকারী সেইটাকে হারাম জান না, মুসলমানে ফান করছে। কিন্তু যেই ব্যক্তি কি দিছে, তাহলে এটা কচু পাতার ফানির মতন নি, আরো 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 টল বড় না। হ্যাঁ, ওয়া কাতলিন নফসে, আত্মহত্যার থেকে, ওই যে এই যার বিধর্মীদের যে অনুষ্ঠানকে শুভেচ্ছা জানানো, এইটা আত্মহত্যার থেকেও, ও এরতেকাবিল ফারজিল হারামে, হারাম যৌন, অর্থাৎ ওই যে জেনা কাজ যে জড়িত হওয়ার থেকেও এটা আরও কি ভয়াবহ কাজ, নাউজুবিল্লাহ মিন জালিক। ক্বালা ইবনে তাইমিয়া বলতেছেন, মান হান্না বেঈদিহিম ফাকাদ রাদিয়া বে কুফরিহিম। ইবনে তাইমিয়া বলেন যে ব্যক্তি বিধর্মীদের ধর্মীয় উৎসবকে শুভেচ্ছা জানায়, মুবারকবাদ জানায়, তাহলে সে বিধর্মীদের কুফুরের উপরে সে রাজি হইল। ওয়ার রেদা বিল কুফরে কুফরুন, কুফুরের প্রতি সন্তুষ্টি হওয়া এইটাও কুফুরি। কুফুরির প্রতি সন্তুষ্টি হওয়া কি কুফুরি। এইটা ইবনে তাইমিয়ার একতাজাউ সিরাতেল মুস্তাকিম কিতাবের প্রথম খণ্ডের 49 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ক্বালাল আল্লামাতু জাফর আহমদ থানভী, এই ভারতের এই আল্লামা জাফর আহমদ থানভী, তিনি বলতেছেন যে हिंदू का मेला अगर मजहबी हो तो उसमें शरकत जायज़ नहीं। और हिंदूদের মেলা, হিন্দু মেলা অত কি, আরে সমাবেশ, আরে মেল ওই না, একটা মেলা বইছে, মেলা অত কি মিলছে, অনেক লোক মিলিত হইছে। তো হিন্দুদের ধর্মীয় উৎসবের জন্য মেলা বসে, মেলা বুঝছেন না, এটা একটা কি করে, এটা একটা আরে সমাবেশ, মেলা অত কি সমাবেশ মজলিস। তো হিন্দু কা মেলা আগার মাঝহাবি হু, হিন্দুদের এই যে মেলাটা, এই যে সমাবেশটা, এইটা যদি তাদের ধর্মীয় হয় তো উসমে শরকত জায়েজ নেই, তাহলে এইটার মধ্যে কোনো মুসলমান যোগদান করা বৈধ নয়। और ना मुसलमानों को
उनके ऐसे मेले में अपनी दुकान ले जानी चाहे কয় মুসলমানরা ওই হিন্দুদের মেলার মধ্যে দোকান নিয়ে যাওয়াটাও ই হবে না, জায়েজ হবে না। এই দোকান বুঝছেন না, কারণ এন নিলে কী হইব, বিক্রি হইব। তো বিক্রি হইলে যা হোক মেলাটা হওয়ার কারণে এই আজ যে বেচাটা ভালো হয়েছে, তাহলে মনে মনে মেলাটার প্রতি একটা কি আরে না মোহাব্বত ভালোবাসা এটারে অন্তরে। এই আরেকটা কথা শোনেন, অন্তর এইটার মতন এত সচল, আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যায়। আর কলব যেটা আছে এইটার গতি যে কত বড়, এইটা এই জন্য কলবরে কলব কয়। কলবত তো কি পরিবর্তন, এটা প্রতি মুহূর্ত। আপনি এই মুহূর্তে তো এখানে আছেন মসজিদে, ইচ্ছা করলে আমেরিকায় যেই খাটটার মধ্যে আপনি শুইছিলেন এক মুহূর্তে সেখানে মন্ডারে নিয়ে শোয়াই আবার প্রতি মিনিটে সেকেন্ডে আনতে না। এইটা এত কি, এইটারে বাইন্দা রাহা। এই জন্য ইমানরে বাইন্দা রাহন লাগে আকিদা লাগে। কি লাগে? আকিদত তো কি গিট্টা বন্ধন বাইন্দা রাহন লাগে। এটা বাঁধবেন কি দিয়া? হ্যাঁ, আল্লাহ তাআলা এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহের মোহাব্বত দিয়া। এটা কিন্তু অন্য কোনো রশি দিয়া, বাজার থেকে কি মোটা রশি দিয়া এই ইমানরে বাইন্দা রাহন যাইতো না। এটাকে বাঁধতে হবে আল্লাহ তাআলা এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহের প্রেমের রশি দ্বারা। যে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ যেমনে কইছে এমনে চললাম। বিধর্মীদের অনুষ্ঠান, বিধর্মীদের কাজকর্ম যতই বাহ্যিকে সুন্দর দেখা যাক না কেন, এইটার মধ্যে আমার মন যাইবে না। এটার থেকে আমি কি থাকবো? বিরত থাকবো। তো আল্লামা জাফর আহমদ তিনি এই বর্ণনাটা এমদাদুল আহকাম কিতাবের 7ম খণ্ডের 172 পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন। আবার জাফর আহমদ থানবীকে প্রশ্ন করা হয়েছিল যে হিন্দুদের উৎসবের দাওয়াতে মুসলমানদের উপস্থিত হওয়াটা বৈধ কিনা। ইয়োগুলোকে কি দেয়? দাওয়াত দেয়। কিসের দাওয়াত? এটা তাদের ধর্মীয় অনুষ্ঠানের। তো তিনি এটা বলছেন যে মুসলমানों को उस दावत में शरीक होना जायज़ नहीं। মুসলমানদেরকে এই বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানের দাওয়াতের মধ্যে এই শরিক হওয়া এটা কি না? জায়েজ নহে। क्योंकि ये दावत हिंदू की मजहबी दावत है। এটা হিন্দুদের ধর্মীয় दावत और कुफर की मजहबी दावतों में शरकत जायज़ नहीं। এই জন্য কাফেরদের ধর্মীয় দাওয়াতে ইয়া করা, এই শরিক হওয়া, উপস্থিত হওয়া এটা কি না? জায়েজ নাই। এটা তিনি এমদাদুল আহকাম 1ম খণ্ডের 181 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি ইয়া করেছেন। এখন কত হলো যে আমাদেরকে এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না, না জানিও আমরা অনেকে অনেকে না কেউ কী হইতে পারে, আরে এই সমস্ত অপরাধগুলো আমরা করে ফেলতে পারি। এই জন্য আমাদেরকে এই বিষয়ে আল্লাহর কাছে খালেস তওবা করতে হবে। খালেস কি করতে হবে? তওবা ইস্তেগফার করতে হবে। এবং মুসলমানদেরকে আমাদের যে ধর্মীয় যে অনুষ্ঠানগুলা এগুলোর মধ্যে আমাদের ছেলে সন্তান যারা আছে তাহাদেরকে এগুলোর মধ্যে আনতে হবে। আমরা কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমাদের জুমার যেই ইয়াটা দিনটা এটা মুসলমানদের ধর্মীয় একটা অনুষ্ঠানের দিন। এবং রাসূল ইবনে মাজাহ শরীফে আছে, রাসূল বলছেন যে জুমার দিনের যে ফজিলত এটা ঈদুল আযহা এবং ঈদুল ফিতর থেকে আরও আযাম মহান। এই জন্য আমাদের এই ধর্মীয় যেই সমস্ত অনুষ্ঠানগুলো আছে এগুলোর মধ্যে আমাদের সন্তানদেরকে ভালোভাবে পোশাক পরাইয়া ভালোভাবে দরকার, এই সময় তাদেরকে বিশেষ কি আরে হাদিয়া অন্য সময় তো দেয়, কিন্তু হ্যাঁ এই অনুষ্ঠানে দিলাম, তাহলে আমাদের সন্তানগুলা বিধর্মীদের যেই
অনুষ্ঠান আছে এগুলোর থেকে কি থাকবো, বিরত থাকবে। এবং